আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যদি আপনারা বলেন যে বিনিয়োগকারীরা আসলে কোন দলকে ক্ষমতায় দেখতে চায় মার্কেটের এই সিচুয়েশনে, দেখেন, নিরীহ বিনিয়োগকারীরা কেন বললাম, কারণ এদেশে রোহিঙ্গাদের দাম আছে কিন্তু 30 লক্ষ বিনিয়োগকারীর কোনো মূল্য নেই। আমরা এই 8-9 মাসে যেটা দেখলাম, যারা আন্দোলন করতে পারবে, মব করতে পারবে, তাদেরই মূল্য আছে। বিনিয়োগকারীরা নিরীহ, তারা আন্দোলন করতে পারবে না, জ্বালাও পোড়াও করতে পারে না, তাদের কোনো মূল্য কিন্তু এই দেশে এই সরকারের কাছে নেই। এই জন্য স্পষ্ট বলতেছি যে একটা স্পষ্ট কথা, এখন বিনিয়োগকারীরা কিন্তু বিএনপিকে ক্ষমতায় চায়। দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ কমেন্টস, বিএনপিকে কেন তারা ক্ষমতায় দেখতে চায় বিনিয়োগকারীরা, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা, এইটার অনেক কারণ আছে। এই কারণ বলতে গেলে আমাকে 2 মিনিট বলতে হবে সংক্ষেপে। দেখেন, 8 মাসের যে অবস্থা, এটা ভয়াবহ অবস্থা। এটা 96-2010-এর যে ধস, এটাকে হার মানিয়ে ফেলছে। এই 8 মাসের অবস্থা কোনোভাবেই কিন্তু মানে সহ্য করার মতো না। টানা পতন, এই এমনিতে 8 মাস তো ভয়াবহ পতন, আর তার মধ্যে এই 2 মাস, তার মধ্যে এই গত মাস, এই মাস টানা ধারাবাহিকভাবে পতন। গত মাসে তো 1 কার্যদিবসও পজিটিভ ছিল না, 22-23 কার্যদিবস টানা ধস। এ মাসেও আপনারা যদি দেখেন 2-1 কার্যদিবস পজিটিভ, বাকি কিন্তু টানা ধস। তাহলে এইভাবে কি বিশ্বের কোনো দেশে কোনো শেয়ার বাজার, পুঁজিবাজার চলেছে? এদের মধ্যে ন্যূনতম কোনো ঘিলু নেই। ডক্টর ইউনূস অধিকাংশ সময় বিদেশে পার করছে, তার মধ্যে ন্যূনতম কোনো ঘিলু নেই। এই সালেহ আহমেদ গভর্নর ছিল, তার মধ্যে কোনো ন্যূনতম ঘিলু নেই যে একটা স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট এইভাবে পতন হতে পারে। এইটা কোনো নজির আছে বিশ্বে কোথাও? এই জন্য কিন্তু বিনিয়োগকারীরা এখন বিএনপিকে ক্ষমতায় চায়। কেন চায়? কারণ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সময় পুঁজিবাজারের সোনালী সময় ছিল, সোনালী দিনগুলা ছিল। ওই সময় মানুষ পুঁজিবাজারে ইনভেস্ট করলে একটা সম্মানের বিজনেস ছিল। তখন মানুষ পুঁজিবাজারে ইনভেস্ট করতে চাইতো, কারণ ওই সময় আমরা দেখেছি সূচক 10,000 পর্যন্ত উঠেছে। আমরা দেখেছি আপনার 96 থেকে আমরা 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 দেখেছি আপনার 91 থেকে 96 পর্যন্ত মার্কেট অত্যন্ত ভালো ছিল। এরপরে দেখেছি 2001 থেকে 6 পর্যন্ত মার্কেট অত্যন্ত ভালো ছিল। তার মানে ওই বিএনপির সময় মার্কেটে সুশাসন ছিল, মার্কেটে আপনার রুলস রেগুলেশন ছিল, এবং বিনিয়োগকারীদের পক্ষে যেন বিনিয়োগকারীরা উপকৃত হয়, বিনিয়োগ বান্ধব একটা পুঁজিবাজার কিন্তু বিএনপির সময় ছিল। শুধু তাই না, ওই সময় কিন্তু এত ম্যানিপুলেশন করে, এত বড় কারসাজি করে কেউ যে তিল থেকে তাল হয়ে যাবে আর বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে যাবে, এরকম কিন্তু হতো না। যে একটা শেয়ার উঠেছে, সেই শেয়ার আবার টানা পড়তে পড়তে বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে যাবে, এরকম কিন্তু ছিল না। তার মানে একটা ব্যালেন্স ছিল মার্কেটে। এই জন্য কিন্তু ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব সরকার বলা হয় বিএনপিকে। এই জন্য আমরা বলতে চাই, এখন কিন্তু বিনিয়োগকারীদের এই যে 30 লক্ষ বলেন, 20 লক্ষ বলেন, এই সকল বিনিয়োগকারীদের প্রাণের দাবি একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসুক, এবং এবং বিনিয়োগকারীদের যে একটা সুদিন, এটা আবার ফিরে আসুক। আসসালামু আলাইকুম।